মা আমার ব্যাগটা দাও তো। হ্যাঁ আসছি। তাড়াতাড়ি দাও, আমার লেট হয়ে যাচ্ছে। এই নে ব্যাগ আর মোবাইল। আমার লক্ষ্মী সোনা মা, এর লেগেই তোমাকে আমার এত ভালো লাগে। আমার মোবাইলের কথা মনে ছিল না? তোর মনে নেই তো কি হয়েছে, আমি তো আছি। তাড়াতাড়ি যা, তা না হলে আবার স্কুলে লেট হয়ে যাবে। ঠিক আছে মা। হুম। কি গো, এত সকালে বর্ষা কোথায় গেল? কোথায় যাবে এবার? স্কুলে গেল। কেন জানো না নাকি? স্কুলে গেল মানে? আজ তো স্কুল ছুটি। ওই পাড়ার নাসিমের মেয়ের সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল। ওই তো আমাকে বললো, চাচা আজ স্কুল ছুটি। ও তাই তো, আমারই তোমাকে বলতে ভুল হয়েছে। স্কুলে যায়নি, আজ ওদের টিউশনের পরীক্ষা তো, তাই দিতে গেল। ও তোমাকে টেনশন করতে হবে না, যাও তো হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার খুলছি। থামো তো। কি গো, সাইকেল এখন কোথায় যাবা? একটু বাজারে যাব, আমি আসছি। হ্যালো। এই তুই কোথায় আছিস? কেন, কি হলো মা? আজকে তোর স্কুল ছুটি, তোর আব্বা জানতে পেরে গেছে। আমি তোর আব্বাকে মিথ্যা করে বললাম যে তুই টিউশনে গেছিস। তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি টিউশনে চলে যা। কেন মা? তোর আব্বা সাইকেলে দেখতে গেল তুই টিউশনে গেছিস কিনা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি টিউশনে। হুম। কি গো, এক্ষুনি এসে আবার চলে যাচ্ছ যে? আব্বা আমাকে খুঁজতে আসছে। যদি আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। তুমি থাকো, আমি আবার কাল দেখা করবো। প্লিজ সোনা, রাগ করে না। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে আবার আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। হুম। কিরে বাবু? কি হলো আব্বা? মাস্টারমশাই স্কুল থেকে ফোন করেছিল, বলছিল তুই ঠিক হারে স্কুলে যাসনি, আর ঠিক করে পড়াশোনাও করিসনি। কি হয়েছে রে তোর? কই তেমন কিছু না আব্বা, আমার কিছুদিন শরীর খারাপ করছিল তো, তার ঠিক মতো পড়াশোনা করতে পারিনি। দেখ মধু, তোর মায়ের খুব ইচ্ছা ছিল তুই ভালো করে পড়াশোনা করে তুই একটা চাকরি করবি। তোর মার সেই ইচ্ছাটা পূরণ করতে পারবি নি মধু? হ্যাঁ আব্বু, কেন পারবো না? আমি আমার মার শেষ ইচ্ছাটা পূরণ করবই করব। যা বাবু, মুখ হাত ধোয়াই, আমি তোর জন্য খাবার খুলছি। ঠিক আছে আব্বা। আকাশ। কে মা তুমি? চাচা, আমি মান্নানের মেয়ে বর্ষা। আকাশ নেই? আকাশ তো হাত মুখ ধুতে গেল। তুই বসো, ও এক্ষুনি চলে আসবে। না চাচা, আজ আর বসবো না। আকাশ আসলে বলবেন বর্ষা এসেছিল। ঠিক আছে মা। চাচা আসছি তাহলে। হুম। হ্যালো, কে? হ্যালো, কে বলছেন? রিঙ্কি, বর্ষার আবার ফোনটা ধরেছে, তুই বর্ষাকে দিতে বল না। হ্যালো।
হ্যালো কাকু, আমি বর্ষার বান্ধবী বলছি। বর্ষাকে একটু ফোনটা দিন না। কে ফোন করেছে দেখি? দাও, আমি ফোনে কথা বলছি না। দাও, তোমাকে আর কথা বলতে হবে না। খালামা, আমি ইকবল, বর্ষা নাই? ও, বুড়ি তো একটু পাড়ার দিকে গেল, আসুক আমি বলছি। ঠিক আছে খালামা। ওই তো চলে এসেছে, নাও কথা বলো। ইকবল ফোন করেছে, যা কথা বলগা, আমি তোর আব্বুকে দেখছি। ঠিক আছে মা। হ্যাঁ বলো। চাচা, ও চাচা। কি হলো আমিনুল? চাচা, বর্ষা একটা ছেলের সাথে বাসাতে দেখলাম। ও আমাকে বলে গিয়েছে বাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে। ঘুরতে যাবে তো বিয়ের সাথে কেন? চাচা, ওরা মনে হয় বিয়ে করে পালিয়ে যাচ্ছে। না না, আমার মেয়ে এমন করতেই পারে না। চুপ কর, আর যা কিছু হচ্ছে সব তোর জন্য হচ্ছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ও গো, আমি এখন কোথায় যাব? সেটা আমি কি করে বলবো? যতক্ষণ না তোর মেয়ে আমার বাড়িতে আসবে ততক্ষণ না তুই আমার বাড়িতে ঢুকতে পারবি নি। ও গো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া আমার কে আছে আর? এই ভাবনাটা এতদিন কোথায় ছিল? তুই সব জানিস, তোকে ভালো ভালোই বলছি, আমাকে বল, তা না হলে আজ তোকে মেরেই ফেলবো। আমি বলছি, আমি সব বলছি, আকাশ ও বর্ষাকে ভালোবাসে। তাহলে পাড়ার মানুষ ঠিকই বলতো। আরে তুই তো ওর মা, মেয়ের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি, কিন্তু তুই মা হয়ে মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। ও গো, আমি বুঝতে পারিনি যে আমাদের মেয়ে এইভাবে চলে যাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো, ও যে ছেলেটাকে ভালোবাসে আমি তাদের বাড়ি চিনি। চাচা, আর ঝগড়া না করে তাড়াতাড়ি তার বাড়ি চলে যাও। এই, আর নাকে কাঁদিস নি, চল তাড়াতাড়ি। এই ডাকো আমার মেয়েকে। ডাকবো মানে? এই, নাকামি না করে তাড়াতাড়ি আমার মেয়েকে ডাক। আপনারা কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি নি? আমার ছেলেকে মারতে যাচ্ছ কেন? কি হচ্ছে আমাকে বলো। আজকে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করে কোথায় নিয়ে গেছে সেটা জিজ্ঞেস করেন। তোমাদের কোথাও ভুল হচ্ছে। আজকে আমার ছেলে সারাদিন আমার সাথেই আছে। বিশ্বাস না হলে পাড়া লোককে জিজ্ঞেস করতে পারেন। ওগো, বাড়ি চলো। ঠিক আছে চলো। নিজের মেয়েকে শাসন করতে পারে না, আবার আমার ছেলেকে মারতে এসেছে।
মা, আব্বু, এই মুখ পুরি, এই দিনটা দেখার জন্য তোকে আমরা এত বড় করেছিলাম। ছাড়ো তুমি আমাকে। আব্বা, আমি প্রেগনেন্ট। বিয়ের কারণে আমি জ্যান্ত ফিরে এসেছি এখানে, তা না হলে আমার লাশ আসতো এখানে। আব্বা, আমি যখন ছোট ছিলাম তখন তোমাকে একটি আঙ্গুল দিতাম, আর তুমি তোমার 5টি আঙ্গুল দিয়ে আমার একটি আঙ্গুল ধরে থাকতে, কোথায় আমি পড়ে যাব বলে। আর আজ যখন বড় হয়েছি, সব থেকে বেশি প্রয়োজন ছিল তোমাকে আব্বা। কই, তুমি তো আমাকে একবারও বলনি বর্ষা এই কাজটা করো, বর্ষা ওই কাজটা করো, বর্ষা এই কাজটা ভালো না, বর্ষা ওই কাজটা ভালো না। তাহলে আজ আমি এই ভুলগুলো করতাম না। আর মা, আমি যখন কাউকে ফোন করছিলাম তখন যদি তুমি আমাকে একটা চর মেলে বলতে বর্ষা এই কাজটা ভালো না, তাহলে আজ আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না। আমি অবুঝ ছিলাম মা, তাই বুঝতে পারিনি। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ মা, তোর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। তুই আমাকে ক্ষমা করে দে মা। বর্ষা, তুই আমাকে ক্ষমা করে দে মা, যত নষ্টের গোড়া তোরে মা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সন্তানের হয়তো ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই। সন্তান যদি কোনো ভুল করে থাকে তাহলে ওকে একটু ভালো করে বোঝাবেন। আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।